প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, মোহাম্মদ পদ বজে হাজারো সালাম। পিতা মাতা বন্দে আরো চরণে তোমার, বন্দনা করি গো আমি শ্রোতা সবে আয় রে। তারপরে বন্দনা করি বাচ্চা একাবর, পশু পঙ্খী ব্যাঘ্র ঘটক যাবে বসে এক ঘর। হেনকালে নরপতি আছে যদাবধি, একাব্বরে নমি মস্ত সপিলাম যে সবই। আমি সুলতান শাহ সৈয়দ আসিফউদ্দিন চৌধুরী একাব্বরের খাস বাদশাহী দরবারের একজন অতীব নগণ্য সভাকবি। সুলতানের নির্দেশে তারই গুণগান করে আমি সেই সময় একটা পুঁথি রচনা করি। পুঁথিটার নাম হলো একাব্বরনামা। সুলতান বুঝতে পেরেছিলেন তার রাজ্যের জৌলস শান শৌকত কিছুই থাকবে না, তাই সুলতান বইটার শেষে একটা গুপ্তধনের হদিশ রেখে দেন। তখন বাদশা বুদ্ধি করে মোহরানা করে সঞ্চালন, কোথা গেলে পাইবে তাহা শোনো দিয়া মন। হায় রে আদা ফার্লং নবপদ হস্ত সর্বদিক, জলধর দিকে তা আছে সবই ঠিক। সিংহাসনে না বসিবে খোঁজ দিক হেতা, বংশ কর গৌরবিত সমুন্নত যেথা। তোমরা কি দেখছো? আসো এখানে বসো, দেখো এটা কি? এটা ক্যামেরা, এটা ল্যাপটপ, আর এটা হচ্ছে ম্যাপ। এই তো ক্যামেরা, ল্যাপটপ। আপনার বাড়ি কোনে? এটাই আমার বাড়ি। কি? এটা আপনার বাড়ি? এটা তাহলে একটা ভূতের বাড়ি না? ভূতের আবার বাড়ি থাকে নাকি? থাকে তো, মানুষ যেমন বাড়ি থাকে ভূতের তো তেমন বাড়ি থাকে। ও আচ্ছা। সন্ধ্যাবেলা যদি আপনি এই বাড়িতে থাকেন, ভূতে আপনার ঘাড় ধরে ঘাড় ভেঙে দিব। অন্ধকারে কি এখানে ভূত আসে নাকি? হ্যাঁ। কোনো সমস্যা নেই, এখানে ভূত আসবে না, কারণ আমার কাছে অনেক আলো আছে। ওই যে পিছনে দেখো, ওই জিনিসটা দিয়ে আমি আলো বানাই। কফি খাবে? হ্যাঁ হামু। সারাদিন রোদে ঘুরে ঘুরে শরীরটার অবস্থা বানাইছে কি? ঘাইমা কেমন হয়ে গেছে? দে,
রাজপুত্র হয়েছে। রাজপুত্র? হ্যাঁ, রাজপুত্রই তো। ওই বাড়ি যার সে রাজপুত্র না। মা, রাজপুত্র কয় কি ওই রাজবাড়ি নাকি তার দাদার। ওই ভূতের বাড়িতে রাজপুত্র আছে না? তো ওই ভূতের সাথে ওই রাজপুত্রের সাথে ঘোড়া আসে নাই, পঙ্খিরাজ ঘোড়া? আমার কথা বিশ্বাস হয় না তো তুমি শিবলু তুই নগর জিজ্ঞেস করো, আর আমার লগে ছিল। তো তোর রাজপুত্র ওই বাড়িতে কি করে? সারাদিন বসে ছবি তুলে আর কম্পিউটার করলে না কাজ করে। জানো আপু, ওই রাজপুত্র আছে না আমাকে সবাই কফি খাওয়াইছে। হইছে হইছে, যা পুকুর থেকে ডুব দিয়ে আয়। আমি তোকে দুজনের জন্য ভাত বাড়তেছি। আয় দা বয়ে বে চাল দি বাস। আধা ফার্লং নবপদ হস্ত সর্বদিক জলধর দিক হেথা আছে সব ঠিক, সিংহাসনে না বসিবে খোঁজ দিক হেথা, বংশ করো গৌরবিত সমুন্নত জেথা। আধা ফার্লং, আচ্ছা, তারপর আধা ফার্লং হস্ত সর্বদিক। ভাইজানের পরিচয়টা কি একটু জানতে পারি? আমি আসলে ওই এই 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 বাড়ির ছেলে, এই পরিবারের ও ছেলে। রাজ পরিবারের? জি। কই কি তইলে তো রাজপুত্র। ভাইজান আপনার একটু শুইয়া দেখি, আমার মনে খুব আশা। জীবনে কোনোদিন রাজপুত্র দেখিও নাই, শুইও নাই, একটু শুইয়া দেখি ভাইজান। শোন, আপনি সেই রাজপুত্র? রাজপুত্র? ওরা তো তাই বলে, জিজ্ঞেস করেন। তাই নাকি? আচ্ছা, ওর সাথে অবশ্য আমার সকালে পরিচয় হয়েছে। ওকে আপনি কফি খেতে দিয়েছিলেন না? হ্যাঁ। আচ্ছা, ওই দিকটায় যাবেন না। ওই দিকটাতে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা খুব একটা ভালো অবস্থায় নেই, একদম নরম অবস্থা, যে কোনো সময় ভেঙে যেতে পারে। সো ওই দিকটায় যাবেন না প্লিজ। এই জায়গাটা না আমার মুখস্থ, ছোটবেলা থেকে এখানে আসি। ওখানে একটা জারুল গাছ আছে, আম গাছ আছে, আরো অনেক গাছ আছে। আমি এগুলো প্রায় পাড়তে আসতাম। তো আপনি ভূতের বাড়িতে কি করেন? আসলে আমি হচ্ছি একজন আর্কিওলজিস্ট। ভালো কথা। তো এই বাড়ির মালিকের কাছে পারমিশন নিয়েছেন? পারমিশন? কোনো কথা নাই, বার্তা নাই, আপনি একজন অচেনা মানুষের বাসায় ঢুকে যাবেন, কাজ করবেন, ভালো কথা। কিন্তু পারমিশন তো নেবেন নাকি? হ্যাঁ, তা ঠিক যে এই বাড়ির মালিকের কাছ থেকে আসলে আমি পারমিশন নেইনি, বাট এটা হচ্ছে আমি আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে এসেছি যে এখানে গবেষণা কাজ করব। আমি জানতাম যে আপনি পারমিশন নেননি। কি করে নিব বলেন? এই বাড়ির মালিক তো মারা গেছেন 200 বছর আগে। 200 বছর? জি। ভালো কথা। নিশ্চয়ই কোনো বংশধর আছে, তাই না? তার কাছ থেকে তো পারমিশন নিতে পারতেন। তা আছে, এটার জন্য আপনাকে একটা লিস্ট দেখতে হবে। সেটা হচ্ছে প্রথম শাহ সৈয়দ আসিফউদ্দিন একাব্বর, শাহ সৈয়দ নাজিমউদ্দিন চৌধুরী, শাহ সৈয়দ সিরাজউদ্দিন চৌধুরী, শাহ সৈয়দ সিকান্দার চৌধুরী, সৈয়দ আশরাফুদ্দিন চৌধুরী। এই তো দ্যাটস দ্য লিস্ট। হ্যাঁ, তো
এই যে সৈয়দ মুর্শিউদ্দিন চৌধুরী মৃন্ময়, আপনি তার কাছ থেকে তো পারমিশন নিতে পারতেন। এই কই জানি থাকে? লন্ডনে। এই যে লন্ডনে থাকে, তো আপনি তার কাছ থেকে পারমিশন নিতে পারতেন না? আমি মৃন্ময়। এটা পাওয়া যাবে যেটা খাচ্ছিলেন? আপনি মৃন্ময়? জি। শুনুন, জি এদিকে আসুন। আমি। আসুন না, একটা মজার জিনিস দেখাচ্ছি। দেখেছেন কত সুন্দর একটা সিলিং, চমৎকার, এত বছর আগে করা কিন্তু কত সুন্দর। এই সিলিং? জি। হ্যাঁ, কিন্তু আপনার এখানে একা একা ভয় করে না? ভয় কিসে, মানে কেন ভয় করবে কেন? না মানে জায়গাটা এত পুরনো, সাপটা তো আছে নিশ্চয়ই। ও না, সাপ আসতে পারবে না, আমি সব জায়গায় কার্বলিক অ্যাসিড ছিটিয়ে রেখেছি। আর ভূতের ভয়? আপনার ভূত ভয় করে না? ভূত? ভূত বলে কিছু আছে নাকি? কি যে বলেন, জানেন গ্রামের মানুষ প্রায় এখানে ভূত দেখতে পায়। হ্যাঁ, আপনি কিন্তু এখন আমাকে জোর করে ভূতের ভয় দেখাচ্ছেন। পৃথিবীতে মানুষের মতো বড় ভূত কি কেউ আছে? কে? তাহলে কি আপনি ভূত? আমি আসি। আহ, আমি ইতিহাসের চরিত্র। অতীতে আমার থাকার কথা, তারপরেও ঘটনাচক্রে আমি বর্তমান। ভবিষ্যৎটা আমার একেবারেই জানা নেই। তারপরে ওই বালকের মুখ দেখে মনে হচ্ছে নিকট ভবিষ্যতে ওই অপ্সরার ন্যায় ওই বালিকাটি এই গল্পে অনেক বড় ভূমিকা রাখবে। হুজুর, বিশ্বাস করেন হুজুর, এটা কোনো গাল গল্প না, একেবারে দিবালোকের মতো সত্য। কিসের দিবালোক রে? তুই তো গাদায় দুটা টান মারলে কোথায় তোর দিবালোক আর চন্দ্রলোক মনে থাকে? হ্যাঁ, আবার কইতেছস শহর থেকে একটা পোলা এসে ভূতের বাড়িতে থাকে। কয় সিলিম খাইছস? হ্যাঁ, আমার সাথে ইয়ার কি মারস? আপনার সাথে ইয়ার কি করবো হুজুর, আমি সেই সাহস আমার আছে। আল্লাহর কসম হুজুর, এই আপনার জুতার কসম। এই সর। বিশ্বাস করেন হুজুর, আজকে এক সিলেমও আমি খাই নাই। তাছাড়া ওই লোকটা যে সারাদিন নানা ধরনের মাপ যোগ করতেছে, এটাও কি মিথ্যা কথা হুজুর? ওই ভূতের বাড়িতে এইসব কি? আর এই নিয়ে এত গাটাগাটি কেন? কি যে কোন হুজুর, ওইটা যে রাজবাড়ি ছিল, ওখানে শুনছি নাকি একটা গুপ্ত কুঠা আছে, আর ওই কুঠার মধ্যে সোনা দানা হীরা জহরত একেবারে ভর্তি। ওই কোঠার মধ্যে সোনা দানা হীরা জহরত অনেক ভর্তি। আমার কচু আছে, ঈশ্বর কি ছাড়া কিচ্ছু নাই। মানছে তো কয় হুজুর। আচ্ছা যা, ওইদিকে ভালো করে নজর রাখিস। জি হুজুর, তাইলে আমি আসি। আসসালামু আলাইকুম। চাচা আসো খালি খাই গাজা, কিন্তু কথাটা কিন্তু কইছে হাসা। আর ওই বাড়িতে আসলেই একটা পোলা আইছে, আর সোনা দানার কথা যে কইল ওই কথাটাও হাসা। সালাম জাহাপানা, শতবর্ষ পরে এই ধরাধামে আপনার আগমন শুভ হোক।
আপনি রাইট জায়গাতেই আছেন জাহাপানা। এই জায়গায়ই ছিল আপনার শাহী মহল। প্রায় 150 ইয়ার্স, মানে 150 বছর পরে এসেছেন কি না, আগের মতো কি আর সব কিছু পাবেন? তোমার মুখনিসৃত ভাষার এত অধঃপতন? তবে কি ইংরেজরা এখনো নির্ভয়ে তল্লাটে ঘুরিয়া বেড়াইতেছে? বাদশাহ নামদার, সে এক মহা ইতিহাস। ইংরেজ পাকিস্তানি কত কিছু যে এদেশের উপর দাবিয়ে গেল, সে যাক। আমি আপনাকে পরে সব ডিটেলস বুঝিয়ে বলবো। আর ল্যাঙ্গুয়েজ, মানে আপনি ভাষার কথা বলছেন, পারলে আপনিও এই ভাষার সাথে নিজেকে কনভার্ট করে ফেলুন। জাহাপানা, আপনি তো FM ব্যান্ড শোনেননি। সেখানে আরজে নামক এক শ্রেণীর কথাশিল্পী আছে, তাদের কথা শুনলে তো আপনি বেরবে খেয়ে যাবেন। সেই ভাষাটাকে বলে বাংলিশ। বাংলিশ? হ্যাঁ জাহাপানা, বাংলিশ, বাংলা প্লাস ইংলিশ। তোমার কথা বড়ই দুর্বৃত্ত মনে হইতেছে। এই ছেলেটা এখানে কি করিতেছে? বাদশাহ নামদার, এই হচ্ছে আপনারই বংশধর। আপনার হিসাবে ধরলে আপনার ষষ্ঠ পুরুষ। একে আমি ঠিক করেছি আপনার ওই গুপ্তধনের সন্ধান দিয়ে যাব। আপনি তো আপনার ঘটিবর্তী মোহর আমার হাতে তুলে দিয়েই পটল তুললেন। আপনার পুত্র শাহ সৈয়দ নাজিমুদ্দিন চৌধুরী তখন মসনদে। তিনি ছিলেন ফুর্তিবাজ, চরিত্রহীন। প্রজাদের উপর কি জবর জুলুমি না করেছেন তিনি। আমি ভেবেছিলাম এই মোহরের সন্ধান আমি তাকে দিয়ে যাব, কিন্তু তার চাল চলন দেখে আমার মোটেই ভরসা হয়নি। আর যাবে না, আপনার সভায় আমার যে একটা মানে খাতির যত্ন ছিল, একটা সম্মান ছিল, তার সময় তা একেবারেই গিয়ে তলানিতে গিয়ে ঠেকলো। হ্যাঁ, তারপর তারপর কি হলো? তখন থেকে কত দেশে বিদেশে কত পণ্ডিতের কাছে যে এই পুস্তকটা নিয়ে ঘুরে বেরিয়েছি, কিন্তু কেউ পঠোদ্ধার করতে পারেনি। তারপর যখন দেখলাম আপনার ষষ্ঠতম বংশধর এই ভালো পুরনো জিনিসপত্র নিয়ে গবেষণা করে, হ্যাঁ, তখন আমার খুব ভালো লাগলো। এই ছোকরার ইচ্ছেটাও ভালো। তখনই আমি ঠিক করলাম যে মোহরের সন্ধান একেই দেওয়া যাক। সে তো খুব ভালো কথা, কিন্তু আমি কিছুতেই বুঝিতে পারিতেছি না আমি এখানে আসিলাম কি করিয়া। বাদশাহ নামদার, আমার খুব ইচ্ছা যে আপনার অনেক শখের জমানো এই মোহরগুলো আপনি নিজ হস্তে একে প্রদান করুন। এই জন্যই আপনাকে আমি স্মরণ করেছি জাহাপানা। তথাস্তু। আসসালামু আলাইকুম। জি আসুন না, ভিতরে আসুন। ভাইজান কি লন্ডনে থাকেন? জি চলে আসুন। জি। আল্লাহ।